কাল দাদুটা মামার নামে দিব্যি দিয়ে গেল বলে আমি পালাতেও পাচ্ছি না। দেখো দরজাটাও খুলে রেখে দিয়ে গেছে, জানে যে আমি পালাবো না। কিন্তু আমি তো এই বাড়িতে থাকবোও না। কিন্তু কি করব, এমন রাস্তা বার করতে হবে যে ওরা নিজেরাই আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আমাকে পালাতেও হলো না, আর দিব্যিও কোনো কাজে লাগলো না। কিন্তু কি করা যায়? আজকে তো বউ ভাত, বউকে তো রান্না করে খাওয়ানোর কথা, নিশ্চয়ই আমাকেও বলবে রান্না করে খাওয়াতে। এমন খাওয়ান খাওয়াবো না তোমাদের। সারাটা দিন খাটতে খাটতে আমার গতরটা একবার থেতো হয়ে গেল। সংসারের সব কাজ আমায় করতে হবে। দুটো মেয়ে দেখো কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তুলসী, তুলসী, তুলসী রে। উফ, কি হয়েছে কি? যে আমি একটু বাইরে গেছে অমনি আমার নাম করে পাটা একেবারে মাথায় করে তুললো। ও ঘুরে ঘুরে বেড়াচ্ছিস না? আর তোর মা যে খেটে খেটে মরে যাচ্ছে সেটা দেখে তোর একটু দয়া মায়া হয় না? হয় হয়, দুঃখ হয়, কিন্তু আমি কি করব বলো? কি করবি মানে? যা বাইরে যা, উঠোনটা নেপে দিয়ে আয়। ই বাবা, ই মা, আমি গোবর জলে হাত দেবো। ও যা যাবে নাকি রে? হ্যাঁ, মনে রাখিস শ্বশুর বাড়িতে গিয়ে এসব কাজ তোকে করতে হবে। বয়ে গেছে আমার এসব কাজ করতে। আর এই যে অলক্ষীর বিয়ে হলো, অলক্ষী কি এখন সেই সব কাজ করছে? না, ওকে ও বাড়িতে বসে বসে শুধু শুধু গেলাচ্ছে। আমাকে দাও মা, আমি করে দিচ্ছি। না, তোকে আর হাত দিতে হবে না, তুই যা ভাতটা বসিয়ে দিকে যা। হাত বসাবো? ও পারবি না? না, ধন্যি মেয়ে বটে তোরা। এর থেকে না আমার অলক্ষী ভালো ছিল। দেখলি, এখন অলক্ষী ভালো আর আমরা খারাপ হয়ে গেলাম। তাই যদি হয় মা, তাহলে ওই মেয়েকে বিদে করার জন্য অত উঠে পড়ে লেগেছিলে কেন? লেগেছিলাম কি আর সাধে রে? অলক্ষী বিদে হয়েছে, আমি শান্তি পেয়েছি। শুধু এই খাটনি আমার আর ভাল লাগে না। এই যে মা, রাস্তায় স্কুলের ওই বাবার হেডমাস্টারের সঙ্গে দেখা হয়েছিল। কি বললো? বলেছে 4 দিন গেলে বাবা যেন স্কুল মুখ আর না হয়। এই হচ্ছে অলক্ষী, ও চলে গিয়ে আমাকে শান্তি দেবে না। শোন, তোর বাবা গিয়েছিল না ওর পেছন পেছন? এইবার চাকরিটা খোয়াবে আর আমাদের সকলকে না খেতে পেয়ে থাকতে হবে। হবে না গো, হবে না। এই আমি স্কুলে গিয়ে দেখা করে তবে ছুটি নিয়ে এলাম। 2 দিন পরেই আবার স্কুলে যাব। আমার লক্ষ্যের জন্য কারো ক্ষতি হবে না। ও বাবা, হ্যাঁ রে মা। তোমার সঙ্গে কি লক্ষ্মী দিদি দেখা হয়েছিল? হয়েছে তো। সে কোথায়? শ্বশুর বাড়ি না অন্য কোথাও? শ্বশুর বাড়ি গো মিনতি, শ্বশুর বাড়ি। কত বড় বাড়ি জানো মিনতি? কত ভালো জায়গা। আজ তো লক্ষ্মীর বউ ভাত হচ্ছে। আস্তে আস্তে লোকুর, সাবধানে সাবধানে। বাবু, হ্যাঁ বল। এই তখন থেকে তো ওই এক কথা বলে এত কথা আসলেন। হ্যাঁ, এবার মুখে না বলে একটু সাবধানে যদি ঝাঁকাটা ধরেন। চুপ, বড্ড মুখ বেড়েছে আজকাল। আরে সবাইকে ডাকতে হবে তো। কেউ আসবে না বাবু, কেউ আসবে না। ছাই ফেলতে ভাঙা কোনো তো এই একজনই। তুই আমায় ভাঙাগুলো বললি? না, নিজেকে বলছি। হ্যাঁ, কোথায় গেলে সব? হ্যাঁ, আরে বাজারে এসে গেল মহা মুশকিল। আরে সবাই এসো, মেজ বৌমা, ছোট বৌমা, বড় বৌমা। বাবু, এই ঝাঁকাটা নামানোর পর ডাকলে হতো না? নামা এই ধরেন। আরে দূর হ, সেই জন্যই তো ডাকছি রে কাটা খোঁচা। আরে ও বড় বৌমা, আরে কি বলছেন জ্যাঠা? আরে আরে কোথায় গেলে তোমরা সব? আমি বাজারে গেলাম এই ভেবে যে এসে দেখবো তোমরা সবাই বঁটি হাতে এইখানে অপেক্ষা করছো। তাই করাই উচিত ছিল জ্যাঠা। না 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 না, সব বসে পড়ো বসে পড়ো বসে পড়ো, বাজারে এসে গেছে। শুয়ে পড়েছি জ্যাঠা, শুয়ে পড়েছি। আপনাদের কল্যাণে না একেবারে শুয়ে পড়েছি, আর বসতে পারছি না। এই কথা বললে কি চলে মা? যতই হোক তোমার ছেলের বউ, তাকে হাতে ধরে সবকিছু শিখিয়ে পড়িয়ে দিতে হবে তো তোমাকেই। সে আমাদের ঘাড় ধরে যা নাচাচ্ছে না, আর তাকে হাত ধরে কিছু শেখানোর শখ নেই আমার জ্যাঠা।
আমাদের কাউকে পাবেন না জ্যাঠা, যা করার আপনি নিজে করুন। আমাদের জিজ্ঞেস করে তো আর বউ ভাতের বন্দোবস্ত করেননি? সে কি কথা, আজ প্রথম রান্না করবে বউ। ও মা, আমি রান্না করবো? কিছু না। ও দাদু, দাদু, আমি কি কি রান্না করতে হবে বলো? দেখ তুমি কি গো রাজিকে, দাদু কি বললেন শুনলে না? আজ বউ ভাত কো বউ ভাত, মানে শুধু বউরা রান্না করবে, মানে আমি। জোরা কাদা খোঁচা, তোকে কে বলেছে? তবে আরে লক্ষ্মী রাঁধবে, রাধা রাঁধবে। আরে বৌমারা তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছে, সবজিগুলো সব কাটতে হবে তো। আরে নতুন বউ প্রথম রান্না করবে। জ্যাঠা, হ্যাঁ, একবার যখন আমি বলেছি রাধার বউ ভাত হবে না তো হবে না। এ বাড়িতে আমি রাধার বউ ভাত কিছুতেই হতে দেব না। আমি খালি অপেক্ষা করছি বাবা কখন ফেরে। উনি তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। মেজো বৌমা এখনো কি রাত করার সময়, এখন মাথা গরম করে? হ্যাঁ, একবার ভাবো তো, লক্ষ্মী রাধা দুজনে রান্না করছে, আহা কি দৃশ্যটা একবার ভাবো, দেখলেই একবারে চোখ জুড়িয়ে যাবে, তাই না জ্যাঠা? জুড়বেই। বুকের ভেতর আগুন জ্বলছে জ্যাঠা, আগে সেটা নিভুক, তারপর আপনাদের চোখ জুড়ানোর ব্যবস্থা আমি করব। খবরদার দিদি, কেউ রান্নায় হাত লাগাবে না। তুমিও কিন্তু মেজদি, বলে দিলাম। যাই, আমি গিয়ে হাত লাগাই। এই জ্যাঠা এইমাত্র আমায় কি বললো শুনিসনি? বটি নিয়ে বসতে। বসবো? না দাদু, আমার না হাত জোড়া, আমি পারবো না গো, পারবো না। ও ওম করছো কেন মা? ওর যখন রাত বাড়াতে শখ হয়েছে, ওকে একটু রাতে দাও না। বিষ্টু ওর বউয়ের হাতে খাবে, আমি ওর হাতে খাই। লাগবে না, কাউকে লাগবে না। লক্ষ্মী আমার একাই 100। নকুর বাবু, নকুর, বটি কাটারি যা আছে ঘরে বার কর। তুই আর আমি আছি কি করতে রে? চল, আমি লক্ষ্মীকে এক্ষুনি ডাকছি। দেখবে তোমাদের মুখে ঝামা ঘষে দিয়ে যাবে, এই বলে গেলাম, দেখে নিও। কি ভেবেছো তোমরা? হ্যাঁ, তোমরা ছাড়াও কিছু করতে পারবে না? দেখো দেখো, আমি ডাকছি। লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী রে। আগে বাবাকে ফিরতে দাও, তারপর দেখাচ্ছি কে কার মুখে ঝামা ঘষে। ভাগ্যিস মেয়েটাকে এত কাজ শিখিয়েছিলাম। বাবা, কাজ করাতাম বলে আমাকে তুমি কত কথা শুনিয়েছো, আমি নাকি ওর উপর অত্যাচার করি। কি গো, ফল পেলে তো? তবু ভয় করছে গো মিনতি, ভয় করছে। কি করবে কে জানে, প্রথম দিন, আর আমি যা জানি সব ওকে একাই করতে হবে গো। ও বাড়ির কোনো মেয়ে কোনো কাজে হাত লাগাবে না। পারবে, দেখো ও পারবে, তুমি দেখে নিও। এই মিনতি নিজে হাতে ওকে কাজ শিখিয়েছে। তবে যদি ইচ্ছে হয়, ইচ্ছে না হলে কি করবে আমি কিচ্ছু জানি না। ও বাবা, লক্ষ্মী দিদি খুশি তো? এদিকে আয়, এদিকে আয়, কাছে আয় মা। দেখেছো, খুশি? আস্তে আস্তে হয়ে যাবে। প্রথম প্রথম তো একটু মন খারাপ হবেই, বয়সও তো কম। এই ধর না, তোকে যদি আমি এখন বিয়ে দিয়ে দিই, তোর ইচ্ছে করবে ওখানে গিয়ে থাকতে? না। মনে হবে না বাড়ি চলে যাই? ওমা, সে কি গো, ও আবার বাড়িতে ফিরবে নাকি? আরে না না না, ওরা ওকে ছাড়বেই না। দাদু তো ওকে ভীষণ ভালোবাসে। তুই দাদুই একেবারে চোখের মনি, যাকে বলে চোখে হারায়। কত বড় বললো না বাবা, এ কেমন? থাক থাক, আরে বাবা ওসবে কি হবে মা? কিন্তু বাবা, আমরা বউ ভাত বাড়ি যাব না? এই দেখো, আসল কথাটাই আমি বলতে ভুলে গেছি। আরে বাবা, আমি তো তোদেরই নিতে এলাম। সত্যি? এখনো বলিনি না? না, কিছুই তো বলনি। কেমন তারা মানুষ যে না এসে থেকে থেকে। আরে বাবা, আমি তোমাদের সবাইকে নিতে এলাম। লক্ষ্মীর দাদা শ্বশুর, হ্যাঁ, সে তো বারবার করে বলে দিয়েছে আমাদের সবাইকে যেতে হবে, আর না গেলে কিন্তু ভীষণ খারাপ হবে। এই শোনো শোনো মিনতি, এই তোমরা তৈরি হয়ে নাও, বুঝলে? আমি এই গেলাম আর এলাম। এখন তুমি কোথায় যাচ্ছ আবার আরে এখন? বাবা শোনো, দাঁড়াও দাঁড়াও, সব এত কথা এখনই যদি আমি তোমাকে বলে দিই তাহলে কি হবে? আমি
আরে এসেই বলছি, দাঁড়াও না। কেন? আরে দাঁড়াও না, চলে গেল। এই চল চল তোরা চল, চান করতে হবে। চল শিগগিরই আয় সব। কিন্তু বাবা গেল কোথায় দৌড়ে? ধুর! লক্ষ্মী, লক্ষ্মী, এই যে লক্ষ্মী মা, চল তো। কোথায় দাদু? রান্না করতে? হ্যাঁ, আজ তো বউ ভাত, আজ তোকে রাঁধতে হবে। জানি দাদু। এমন রাঁধবি যে সকলের মুখে একেবারে ঝামা ঘষে দিতে পারিস। কাদের মুখে দাদু? ওই যে তোর 3 শাশুড়ি বড্ড গুমর ওদের, ভেবেছে ওদের সাহায্য ছাড়া কিচ্ছু করতে পারবি না। আমি তো একাই 100 দাদু। হ্যাঁ, সেই কথাই তো ওদের বলে এলাম রে। তুমি যখন বলেছো তোমার মুখ তো আমাকে রাখতেই হবে দাদু। আমি আজ এমন রান্না করব যে ওরা বাধ্য হবে মুখে ঝামা ঘষতে, না হলে ওরা কেউ কোনোদিন মুখে স্বাদ পাবে না। মেয়েটাকে নিয়ে আমি কি করি? কোনোদিনও যা করিনি। এই মেয়েটার জন্য আমায় তাই করতে হবে। এই ছবি থেকে বেরোতে হবে। সংসার সুখের হয় রমণী।